আলোচনার শেষেই কোরআনের আয়াত চলে এসেছে, অর্থাৎ জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু করা কুফল এবং সুফল। জাকাত সমাজ আদায় করলে কি অবস্থা সৃষ্টি হবে সে সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন। এই আয়াতের ভিতরে চূড়ান্ত ঘোষণা করছেন যে আল্লাযীনা ইয়াকুতুনা যাহাওয়াল ফিতরাতা ওয়া ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। অর্থাৎ যারা স্বর্ণ রূপা আল্লাহর রাস্তায় খরচ করে না, জাকাত আদায় করে না, এক কথা মালের জাকাত আদায় করে না, তাদেরকে সুসংবাদ দাও আযাব হইবে। কিয়ামতের দিন ওই সকল স্বর্ণ রৌপ্য দোজখের আগুন হবে, গরম করিয়া তাদের মুখমণ্ডল, পাদরে, পিঠে দাগ দেওয়া হবে। আর এইগুলো নিজেদের জন্য তারা মজুদ করে রাখছে। সুতরাং তোমাদের ধনদৌলত সেই দুনিয়ার সম্পদের সার্থকতা গ্রহণ করো। তাহলে আমরা দুনিয়ায় যদি জাকাত না দেই তাহলে পরকালে আমাদের আযাব হলো যে মুখে পিঠে দাগ দেওয়া হবে। এই দাগটাই হলো আপনার চিহ্ন থাকবে, যারা জাকাত আদায় করে না তাদের জন্য চিহ্ন, শরীরের চিহ্ন থাকবে, পিঠে চিহ্ন থাকবে, মানুষ দেখে বুঝতে পারবে যে এরা জাকাত দেয়নি। আর জাকাত আদায় করলে যে সুফল, সেখানে আল্লাহ তাআলা বলছেন যে আমি যে তোমাদেরকে রিজিক দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো। তোমাদের সবচেয়ে উৎকৃষ্ট বস্তুটা আমার পথে ব্যয় করো। হাদিসের বর্ণনায় দেখা যায় যে যখন জাকাত আদায়কারী জাকাত আদায় করবে তখন ভালো ভালো মালটা না নেওয়ার জন্য বলা হয়েছে। জাকাত দাতা যা দেবে সেটা গ্রহণ করে দেবে। তাহলে আমরা জাকাত দাতা যে জাকাত দিবে সে যেটা দেবে সেইটাই ব্যবহার করতে হবে, তাহলে সমস্যা নেই। একটু খারাপ মানের দেখেও দিতে পারে, মাঝারি মানের দেখেও দিতে পারে, নর্মাল টাইপ দিতে পারে। অর্থাৎ আল্লাহ বলছেন সাহেবে নিসাবে মালিকের অধিকারী ব্যক্তি জাকাত সে যেটা দেবে সেটা তোমরা গ্রহণ করো। তোমরা বেছে বেছে সবচেয়ে সেরা তাজা সম্পদগুলো তোমরা নিয়ে এসো না, যেটা সে দিবে সেটা নাও। তাই আল্লাহ তাআলা কোরআনে আয়াতে বলছে না, সবচেয়ে ভালোটা দিতে হবে। যার সবচেয়ে তোমাদের কাছে দামি প্রিয় সেটা আমার কাছে দাও, সেটা আমার কাছে ব্যয় করো। কিন্তু হাদিসে বলছে, আল্লাহ রাসূল বলছেন যে তারা যেটা দেয় সেটা তোমরা নাও। তাহলে যে আপনি ভালো মানের উৎকৃষ্ট মানেরটা দিতে পারেন, একটু মানে মাদারি উট গরু ছাগল তোমরা যখন জায়গা থাকে সম্পদের ফসল টাকা পয়সা, এই টাকা পয়সা তো আর মাদারি হয় না। টাকা যেটা হবে সারা বছর হিসাব করি 70,000 টাকা, 1025 টাকা এইভাবে দিয়ে দিতে হবে। বছর 1 বছর টাকা হবে। আর 10টা বলে হচ্ছে তাৎক্ষণিক খরচ। 2 মাস 3 মাসের ভিতরে আপনি মালদার টাকা নিয়ে গেলে ভাড়ায় কাজ করে 3-4 মাসে 6 মাসে 9 লাখ টাকা 11 লাখ টাকা নিয়ে খরচ খরচ 4 মাস করে খরচ ভাব না করে যদি মারা যায় তাহলে নাসারা সাবি আল্লাহ 2 শ্রেণীর ব্যক্তি অন্তর্ভুক্ত হয়ে যাবে। ভাই নাসারা হবে না সাবিদের অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ বেদুইন হয়ে মাল, তাই তার ইমান থাকবে না। তা আমরা অনেকে দেখা যায় বিভিন্ন মালদা করছি, পাটনার ব্যবসাগুলো অনেক টাকা পয়সা হচ্ছে, তার 2 মাস পরে হজ, 4 মাস পরে হজ, তাহলে হজ করেই যাবে। এবার আপনি মনে করলেন 4 মাস পরে হজ, তার আগে টাকা পয়সা ঋণ দিনা শোধ করলেন, কিছু করাই করলেন, তার এটা করলেন না। মানে আপনি একটু টেকনিক অবলম্বন করলেন। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে যারা আল্লাহর পথে মাল খরচ করবে না তাদেরকে মুখে দাগ দেওয়া হবে, তাদেরকে পিঠে দাগ দেওয়া হবে, তাদেরকে বলা হবে তোমার সেই সঞ্চিত ধন রাজি সম্পদগুলো এই লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। অর্থাৎ তোমাদের সেই গচ্ছিত ধন সম্পদে যা তোমরা পৃথিবীতে সম্পদ ডেভেলপ করে অর্থাৎ জমা করে রাখছি, এখন তোমরা সেই স্বাদটা গ্রহণ করো। তাহলে আমরা কেউ স্বাদ গ্রহণ করতে রাজি না। যদি কেউ হজত থাকে সঙ্গে সঙ্গে তার বাপ মা আত্মীয়স্বজন সব যায় আর বলে যে আমাদের সন্তান হাজতে আছে, তাকে ছাড়াবার ব্যবস্থা করতে হবে। তাহলে দুনিয়ায় যদি কেউ হাজত থাকে তাহলে তাড়াতাড়ি তার ছাড়াবার ব্যবস্থা হয়।
আর আল্লাহর কাছে যদি আমরা রিমান্ড ভোগ করি তাহলে সেখানে তো জামিন থাকবে, সেখানে কিভাবে আমরা রেহাই পাবো? এটা আমাদেরকে বোধগম্য হয় না। তবে দেখা যায় আপনার মন্ত্রী দিদা ভুবনেশ্বর একটা ঘোষণা দান করেছেন, আরও বেশি দেবেন, দরিদ্রের 7টা দিতে হবে। এই সম্পর্কে সবাই এই ফসলটার পরে আপনারা সবাই কমিটি সবাই বাড়ির জন্য যায়, সেভাবে টাকা পয়সা আদায় করে মন্ত্রী 7টা না হলে মুসিবত, প্রতি জুম্মায় গাদাগাদি হচ্ছে, অর্থাৎ ঝামেলা হচ্ছে, কাতারের লাইটই জ্বালাতে হচ্ছে, কোনো একটা অনুষ্ঠান হলে মন্ত্রী জ্বালা লাগে না। তো জাকাতের টাকা কিন্তু মন্ত্রী দেওয়া যাবে না, এটা বলার জন্য আমি বললাম যে জাকাতের টাকা মন্ত্রী দেওয়া যাবে না। অতিরিক্ত যে আপনি দান করবেন সেটা মন্ত্রীতে আমরা দিয়ে থাকি। জাকাতটা গরিব মিসকিনের পাওয়া না, যারা সমাজে গরিব মিসকিন, ওই যে জামাত গতদিন বাড়ি গেছে আমার কাছে, ওই জন্য যে 1 মুঠো 1/2 মুঠো চাই আপনার দেশে, অল্প কিছু চাওয়া উদ্দেশ্য, তাহলে ও রোগের কি ট্রিটমেন্ট করবে? সবাই যদি গ্রামবাসী একটা সমস্যা করে, সবাই যদি দেখা হয় তাহলে দূর হয়ে যায়। বাইরে থেকে আর কীভাবে সে সহযোগিতা পারবে? এমন তার আত্মীয় স্বজন দেশে তারাই চালাই দেবে। আর অনেক আত্মীয় স্বজন আছে মানে দরিদ্রদের অভাব বুঝতে দেয় না, তারাই সব দেখাশোনা করে। কিন্তু গ্রামে যারা দরিদ্র মানুষ আছে, এই জাকাতের টাকা একটা সম্পদ যদি দেওয়াদের থাকতো তার থেকে দেওয়া যেত, তাহলে সে উপকৃত হতো, আপনিও সবের অধিকারী হতেন। এই জন্য একটা ফান্ড থাকার দরকার, একটা কমিটি থাকার দরকার, গ্রাম ভিত্তিক, সমাজ ভিত্তিক, মহল্লা ভিত্তিক, ইউনিয়ন, জেলা, সিটি কর্পোরেশন, বিভিন্ন আপনার এই সেক্টরে জাকাত ভিত্তিক একটা কমিটি থাকলে অসহায়, দুস্থ, এতিম, বঞ্চিত, নির্যাতিত মানুষকে সেবা করা যায়, এটা কাজে দেওয়া হয়। কিন্তু আমাদের তা নেই। আমরা কী করি? লাইন করি, মাইকি করি, কিছু মানুষ আহতও হয়, কিছু মানুষ মারাও যায়। আর এই দোকানেও যখন আমরা জাকাতের মাল কিনতে যাই, তখন আবার দোকানেও লিখে জাকাতের মাল পাওয়া যায়। কত বড় বেয়াদব যে একটা দোকানে সাইন করে লিখে জাকাতের মাল পাওয়া যায়। এটা একটা বোকামি কাজ, বেয়াদবি কাজ। আপনি যে মাল হয় সে মাল করা করতে পারেন, কিন্তু ওর দোকানে লিখবেন জাকাতের মাল পাওয়া যায়। তাহলে জাকাত যে নিঃশর্তভাবে আল্লাহর উদ্দেশ্য দেয়, ওর দোকান থেকে মাল কিনে লিখলে জাকাতের মতো ফ্রি দেবে না টাকা নেবে? টাকা গ্রহণ করবে। তাই ও কেন লিখলো যে জাকাতের মাল পাওয়া যায়? জাকাতের মাল পাওয়া যায় না, জাকাত নিঃশর্ত আল্লাহর উদ্দেশ্য দেয়। কার উদ্দেশ্য দেয়? আরো সাইন করে লিখছি জাকাতের মাল পাওয়া যায়। তাহলে এটা ভুল না? জাকাত দেওয়ার অর্থ কি? সম্পদ বৃদ্ধি হওয়া, গরিব অসহায় মানুষের মধ্যে বিতরণ করা। জাকাতের মাল পাওয়া যায় সারা বছর সবসময় ফ্রি, শেষে ফ্রি শব্দটা লিখতে, আর এটা না লিখলে এটা প্রমাণ হয় জাকাত দেওয়া মানে সে ফ্রিতে। এই জন্য যদি কোনো দোকানে সাইন করে থাকে এবং দেখা সেখানে না দেওয়াই ভালো, কারণ প্রথম চান্সে আপনাকে ধোকা দিচ্ছে, তাই না? আর আল্লাহ রাসূল বলেন দালালি বন্ধ করো, বাটপাই বন্ধ করো। একটা বিচার সাইড সাইড একবারে দালালি করে, বিচারটাতে নর্মাটাই যাই করে, একবারে হেরো প্রতিবন্ধ করে অনেক। এই যে দালালি করে চাই একবারে যদি রিট দেওয়া, কষ্ট দেওয়া, কিছু ব্যবহার করা বা সমস্যায় ফেলানো, এই সমস্ত দালালি প্রথা বন্ধ করার জন্য রাসূল বলেছেন। তাহলে আমরা যে সম্পদ আমাদের আছে, এই সম্পদ আমরা যদি আল্লাহর কাছে না ব্যয় করি, তাহলে আমরা তো ধোঁকাগ্রস্ত হয়ে গেলাম, আমরা ধোঁকা হয়ে গেলাম। অর্থাৎ কি আমাদের মধ্যে আমরা ধোঁকাগ্রস্ত হব। এই সম্পদ যে আমাদেরকে নাজাত দেবে এমন কোনো কিছু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলছেন, বাসির দুনিয়ায় তোমরা সম্পদ ছিলে, তোমরা দেখতে ছিলে, দুনিয়ায় সব কিছু তোমরা দেখতে, কিন্তু পরকালের ময়দানে সম্পদ কিন্তু তোমাদের কোনো কাজে লাগবে না। তোমরা ছিলে চক্ষুষ্মান, তোমরা ছিলে চোখওয়ালা, কিন্তু কবরের ময়দানে তোমরা কিন্তু অন্ধ অবস্থায় উঠবে, তোমাদের কিন্তু দেখার শক্তি দেওয়া হবে না। বিচার ময়দান যেদিন হয়ে যাবে, সম্পদের সদ্ব্যবহার যখন করা হবে না, তখন তারাও কিন্তু অন্ধ অবস্থা হবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওকাত কুনতু বাসীরা, তোমরা চক্ষুষ্মান ব্যক্তি ছিলে, তোমরা দেখতে, কিন্তু পরকালে তোমরা দেখতে পাবে না, কারণ কোরআনের হক অনুযায়ী তোমরা আমল করোনি। বিধায় সম্পদকে তোমরা নিজের গোষ্ঠীর সম্পদ মনে করেছিলে, জাকাতের মালকে নিজের সম্পদ মনে করেছে, এরপরে বছরের মালকে নিজের সম্পদ মনে করেছে, গরিবের যে হক সেটা তুমি নিজে খেয়ে ভক্ষণ করে ফেলেছে। অর্থাৎ নির্যাতিত মানুষের যে সম্পদ আমি আল্লাহ তোমাদের মধ্যে রেখেছি, এটাকে তোমরা নিজেদের মধ্যে চালাইছ, এটা চালাতে পারবে। যার যতটুকু হক প্রাপ্য তার ততটুকু দেওয়া রাখবে, না দিলে আপনার কিয়ামতে আপনি আমি খারাপ হয়ে যাব, আপনার আমার কাজ হয়ে আল্লাহ বলছেন।
যদি কেউ জাকাত আদায় না করে কিয়ামতে তাহার ধন সম্পদকে নেকড়ে সাপে পরিণত করা হবে, ওর দুই চক্ষুর উপর দুইটি হলদে দাগ থাকবে। মালিককে বলবে জড়িয়ে ধরে, তার বলদেশে জড়িয়ে ধরে, আমি তোমার সেই সম্পদ। রহুল বুখারী ইয়াকুলু আনা মাদুকা ওয়া কানজুকা, হে মালিক, আমি তোমার সেই দুনিয়ার সম্পদ, তোমাকে আমি এখন জড়িয়ে ধরে রেখেছি। তাহলে গলদেশে পেঁচিয়ে থাকবে সাপ, দুই চোখের উপরে সে আঘাত করতে থাকবে। আমরা দুনিয়ার জীবনে যদি সাপ দেখি তাহলে দৌড় মারি, বিষাক্ত সাপ হলে। আর যদি ধরা সাপ হয়, হেলি সাপ হয়, ও আর দৌড় মারে না, বলতো মানুষ কামড়ায়। ডাস সাপ হয়, ও আর কামড়ায় না মানুষ, মানুষদের পেঁচে দৌড় মারে, অর্থাৎ ছুট দেয়। তাহলে কিছু কিছু সাপ আছে বিষাক্ত, কিন্তু কিয়ামতের ময়দানে বলা হচ্ছে যে সাপ আপনারা দংশন করবে, কবরে দংশন করবেন, সে যদি একবার দুনিয়ায় নিঃশ্বাস নেয়, সমারের সব বিষে পরিণত হয়ে যাবে। তাহলে এর বিষের ঝাল কত বেশি। আর আল্লাহ এইটা কীভাবে তৈরি করেছে, ব্রেন তো মানে পাগল হয়ে যাওয়ার মতো, যে কীভাবে আল্লাহ তৈরি করেছে এই সাপকে, আর কী বিষয় তাকে দেখি যত সে জীবন্ত। এরপরে জাহান্নামের ভিতরে যখন তার আলাপ দেওয়া হবে, তখন কথা হচ্ছে জাহান্নামের ভিতরে এক শ্রেণীর কুবা আছে, 26 আছে, ওই আগুনি জ্বলতিস, সেই আগুনি আবার জীবান্ত। তাই আগুনের যে জ্বালনী শক্তি, দাহন শক্তি, এই দাহন শক্তি জ্বালনী শক্তির চাইতে তীব্র গতিবেগে আল্লাহ তার সৃষ্টি করেছে, আর তার বিষক্রিয়া ওই আগুনের চাইতে বেশি গুলি, মানে ওর বিষক্রিয়া বেশি গুলি বাড়িয়ে দেওয়া নাই। সে আগুনের ভিতরে বাঁচে কীভাবে? একটা বিশ্ব কুবা সাপ যদি আগুনের ভিতরে বাঁচে, তাহলে আপনি বুঝতে পারতেছেন যে আগুনের তেজস্বিতা জ্বালানির শক্তির চাইতে ওর পাওয়ার শক্তি আল্লাহ কত বেশি দিয়েছেন। আর সেই পাওয়ারে আপনি ওই আগুনই জ্বলবেন, আবার ওর ভিতরে আপনারা কামড়াবেন, তাহলে অবস্থাটা কী হবে? 22 সেন্টিগ্রেড লোহাকে তাপ দিলে, আপনার ফার্মে গুলি দিলে লোহা পানি দিয়ে বেরিয়ে যায়, আপনি যা ইচ্ছা তাই বানাতে পারবেন। তাই দুনিয়ায় যদি এই 22 সেন্টিগ্রেড তাপ দিলে লোহা পানি হয়, আর কিয়ামতে কত তাপ আল্লাহ বেশি করবে? দুনিয়ার এই তাপটা আপনার 69 বার জান্নাতের জাহান্নামের আগুনকে ধুয়ে আপনার তারপরে দুনিয়ায় আসছে, আর 69 গুণ আল্লাহর কাছে আসছে। তাহলে ওই আগুন তেজস্বিতা কত বেশি? সেই আগুনই জ্বলবে। এবার ভাবেন, ওই আগুনই জ্বলবে, আর ওই আগুনের দাগ মুখে দেওয়া হবে, পিঠে দেওয়া হবে, কপালে দেওয়া হবে। অথচ আমাদের হজ ফরজ হয়ে গেল, হজের মাঠ চলে গেল, অনেকে আমরা যাই নাই। ছেলেরা বলে আব্বা তুমি যাও, বাপ বলেন আমি যাবো না, সম্পদ তুমি যাবে। মেয়েরা বলে মা যাও, যাবো না, তোমাদের সম্পদ তুমি যাবে। আমাদের কাছে অনেকে আবার কি করে, মাঝে আমি দেখলাম একজন ব্যক্তি রিক্সা চালাচ্ছে, আর বলছেন সারা বছর রিক্সা চালাইয়ে যা হবে এই টাকাতে আমি হজ করবো। আরেকজন ব্যক্তি বলছে আমি কলা বেশি, এই কলা বেছে যে এই টাকা লাভ হয় যন্ত্রীবাদী করে আমি হজ করার নিয়ত করেছি। তাহলে একজন কলাওয়ালা, রিক্সাওয়ালার চাইতে, ভ্যানওয়ালার চাইতে আপনি কি খারাপ? সম্পদ আছে, অনেক আবার জমি বেশিও যায়, তাহলে এদের মনটা কেমন? তাহলে বলছে সম্পদকে আমার কাছে ব্যবহার করো, জাকাত খরচ হয়ে তুমি জাকাত দাও, হবে তোমার। রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন শোনো, যাও, আল্লাহ তাআলার কলেমার বাণীকে বলিষ্ঠ করার জন্য তুমি ওই মুহূর্তে চলে যাও। একজন সাহাবাকে পাঠিয়ে দিল, দেওয়ার পরে আবু বকর বলল, ও ভাই ওমর, শুনে নাও, তুমি যে ফরমান দিয়েছো, 1 নম্বরে তারা কলেমা পড়বে, কলেমা পড়ার পরে তারা নামাজ আদায় করবে, নামাজ আদায় করার পরে তারা রমজান মাস রোজা করবে, এরপরে জাকাত দিবে। জাকাত যদি না দেয়, হয়তো ওমর বলল তার সাথে আমার জিহাদ ঘোষণা হয়ে যাবে, যুদ্ধ হয়ে যাবে। অবশ্য বললেন ভাই আপনি যদি বললেন তাহলে সে নামাজ পড়ে রোজা করে, কিন্তু সে একটু জাকাত দেন না বলে আপনি তার সাথে যুদ্ধ করবেন, তাহলে আল্লাহর কাছে আপনি কি জবাব দেবেন? সেটা মুসলমান। তোমার বললেন শোনেন, আল্লাহ তাআলার অর্ডার যে জাকাত খরচ, এটা যদি সে না দেয়, ওই একটি কারণেই আমি তার সাথে যুদ্ধ করবো। আর জাকাত দিল, কিন্তু একটা পশু সে জাকাত দিল, পশুটা বেদি নিয়ে আসতে হবে রাষ্ট্রীয় ময়দানে, রাষ্ট্রীয় জায়গায়, সেই জায়গায় নিয়ে আসার জন্য দড়িটাও যদি না দেয়, তার জন্য আমি জিহাদ ঘোষণা করবো। তাহলে একটা রশি যদি না দেয়, তার জন্য জিহাদ ঘোষণা করা হবে, মানে যুদ্ধ, তার মরণ ডেকে কিনে তার সঙ্গে লড়াই হবে। তাহলে একটু বোঝেন যে জাকাত কত গুরুত্বপূর্ণ ব্যবহার করে। এক পর্যায়ে হযরত আবু বকর বললেন, ভাই আমার, আমি বললাম যে আপনার কলিজাকে আল্লাহ তাআলা কঠিনভাবে ইমানে মানে প্রবিষ্ট করেছেন, ইমানে আপনার মনটাকে আল্লাহ মজবুত করে দিয়েছেন, ইমানে আপনার কলিজাকে আল্লাহ ভরপুর করে রেখেছেন।
আপনার জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু করার জন্য যদি কেউ অস্বীকার করে, রশি পর্যন্ত না দেয়, তার সঙ্গে আপনি যুদ্ধ ঘোষণা করলেন। আমি বললাম, ও ভাই আলী, আপনি সাক্ষী থাকেন, উমারের কলিজাটা আল্লাহ রব্বুল আলামিন কঠিনভাবে মজবুত করে রেখেছে, যে কোনো সন্দেহ নেই। আল্লাহু আকবার। আর আমরা মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ি, হচ্ছে আমরা জাকাত দেই। তাহলে জাকাতের কত গুরুত্ব বহন করে আবার বলেন। এজন্য আজকের দিনের মূল তথ্য হলো এটাই, যে জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা আপনার দেশে প্রবর্তন করতে হবে। মুসলমান নাম অনুসারী করবা, অত জাকাত দিবা না, আল্লাহ কিয়ামতের ময়দানে যেমন তোমাদের চোখে মুখে চেহারায় দাগ দিবে, সাপ বিচ্ছু নিয়ে খেয়ে তোমাদের জীবনটাকে ধ্বংস করবে, ঠিক একইভাবে মুসলমান নামধারী জাকাত না দিলে পরকালে যেমন আযাবে লিপ্ত হবে, একইভাবে মুসলমান নামধারী মুসলমানের দেশে দ্বারা অস্ত্র পাচার করেছে, গুলি পাচার করেছে, মানুষ মেরেছে, তাদেরকে দেশ থেকে যেমন তাড়িয়ে বিতাড়িত করা হয়েছে, অনুরূপ আবার যদি কোনো দল এদেশে এসে মসজিদে ঘেরাও করে, কোরআন তেলাওয়াত করে, সেখানে তাদেরকে স্টিমরোলার চালায়, ঠিক তদ্রূপ বৈষম্যী ছাত্র তাদেরকেও অনুরূপ যে জাতিকে বিতাড়িত করেছে তাদেরকেও একইভাবে ওই বিতাড়িত করবে, তো কোনো সন্দেহ নেই। সন্দেহ আছে? আল্লাহ তাআলা ডাক দিবেন তার জাকাত না দিলে। আর দেশে তুমি অন্যায় করবা, অন্যায়ভাবে মানুষদেরকে মারবা, অত্যাচার করবা, সেই দেশের জনগণ এক হয়ে অন্য ফাসিস্টকে, বিগত ফাসিস্টকে যেভাবে তাড়িয়ে দিয়েছে, আবার যদি ওইরকম কেউ রূপরেখা নেয়, নোয়াখালীতে মসজিদে শিবিরের একটা আপনার প্ল্যাটফর্মে তারা কোরআন তেলাওয়াত করছিল, কোরআন তেলাওয়াত করার কারণে আধা ঘন্টা 20-22 মিনিট এর ভিতরে একদল সশস্ত্র বাহিনী এসে দরজা বন্ধ করে মসজিদ ভেঙে তাদের সব রক্তাক্ত করে দিয়েছে, সব হাসপাতাল করছে। তাহলে আপনি বলেন, তারা যদি মানবতা ফেলিয়ার হয়, তারা কোরআন তেলাওয়াত করতে কি অপরাধ ছিল? তাহলে আগে যারা যেই জুলুম অত্যাচার করেছে তাদের সাথে এদের মিল একই রকম হয়ে গেল না? এই জন্য দেশের জনগণ কিন্তু এখন ভালোটা করছে। একটু আগে আমি ছিলাম মহাদেশের বাড়িতে, 40 জন 45 জন হিন্দু একযোগে এসে তারা হুজুরের সাথে হাত দিয়ে তারা জামাতে প্ল্যাটফর্মে দিচ্ছে, আল্লাহু আকবার বলে। তাহলে এরকম গতকালকেও এরকম হয়েছে, প্রতিদিন এরকম অন্য অন্য দল থেকে জামাত ইসলামে আসছে একটাই কারণে, যে আল্লাহ তাআলা জাকাত অস্বীকার করলে পরকালের ময়দানে যেভাবে তাদেরকে আযাব দিবে, ঠিক দেশে অন্যায় অত্যাচার করলে এক শ্রেণীর হকপন্থী মানুষ অন্যায় অত্যাচার করে, যারা তাদের সহ্য করবে, তাদেরকে তাড়িয়ে দিয়েছে, আবার সেই অন্যায় অত্যাচার যারা করবে তাদেরকে তদ্রূপভাবে একইভাবে দাঁড়াবে, এইটাই প্রমাণ হয়। আর সেটাই হবে, কথা বলেন ঠিক না বেশি? এই জন্য আজকের দিন মূল তথ্য হলো এটাই, আল্লাহ তাআলার স্পষ্ট ঘোষণা কোরআনের সূরা বাকারা এবং সূরা ইয়াসিন আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। নিশ্চয়ই আমার কথাগুলো স্পষ্ট, আল্লাহর কথাগুলো বেকা চোরারূপা নেই, আল্লাহর কথাগুলো ইনডাইরেক্ট নেই, আল্লাহর কথাগুলো ডাইরেক্ট, আল্লাহর কথাগুলো হলো সোজা সরল রেখা, আল্লাহর কথাগুলো সোজা, আল্লাহ কোনো বক্রতা কোনো অ্যাঙ্গেলে কথা আল্লাহ বলতে পারে না। অন্যায় করবা, অন্যায়ের একটা ফল আছে, সত্যর পরে প্রতিষ্ঠিত থাকবা, হক পথে থাকবা, হক পথের একটা মার্ক আছে। সুতরাং বাতিলের একটা শক্তি আর হকপন্থী একটা শক্তি। সর্বশেষ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলবা আছে যে লা তাযহালু মিনুল মাতুন কায়মাতুন বিআমরিল্লাহি মা'রুফুম মিন কিযবিহি ওয়া লাম খালাকুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া লা তারিকা ওয়া কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামত প্রতিষ্ঠা হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত এক শ্রেণী মানুষ দ্বীনি হকের বারে অটুট করে থাকবে, শত চেষ্টা করেও যারা বিরোধিতা করবে এদের কেউ বিরোধিতা করে লিপ্ত হতে পারবে না। একটা পদ একটা দল সবসময় হকের পথে থাকবে, এদেরকে বিরোধিতা করতে পারবে না। জাকাত যারা আদায় করবে, এই আদায় করতে অনেক কথা হোক, জাকাত দিয়ে লাভটা কি? জাকাত দেওয়া ভাই, আমরা নামাজ পড়ি, আমরা তো দেই না, আমরা রোজা খেয়ে আমরা তো দিই না, তোমার হজ করার দরকার নেই, টাকা পয়সা সম্পদ কমে যাবে না। এক শ্রেণীর মানুষ দেয়, তবু তারা বাধার সম্মুখীন হয়। আর নিঃস্বার্থভাবে খালেদভাবে আমাদেরকে জাকাত দিতে হবে, নিঃস্বার্থভাবে দেশকে ভালোবাসতে হবে, দেশের স্বাধীনতার সর্বভৌমত্ব টিকিয়ে রাখতে হবে, নইলে এই দেশে নামাজ হজ জাকাত কলেমা কিছুই কোনো থাকবে না, দিন প্রতিষ্ঠান হয় কিছু থাকবে না। আজকের দিন মূল এটাই যে জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গেলেই আগে ইসলামী রাষ্ট্র লাগা লাগবে। ইসলামী রাষ্ট্র হলেই পরে সেখানে জাকাত ভিত্তিক ব্যবস্থা কায়েম হয়, তাছাড়া সম্ভব নয়। আর বাইরের দেশেরা তারা জানে যে দেশে যদি জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু হয়, তাহলে তারা আর বদল ক্ষেত্রে অন্যায় অত্যাচার করতে পারে না, মানুষের কাছে জুলুম করে টাকা পয়সা নিতে পারবে না। তাই বাইরের দেশের আলাদা মুসলমানদেরকে সহযোগিতা করে না, বিভিন্ন এনজিও সংস্থারা সহযোগিতা করে না। এই কারণে যে টুপিওয়ালারা দাড়িওয়ালারা যদি ক্ষমতায় যায়, তাহলে তো এখানে কলমার পতাকা উড়বে, আমরা আর অন্যায় করতে পারবো না, ফিরে আর মাগনা কিছু খাতে পারবো না। তাই দিন প্রতিষ্ঠা করে তারা বাধা দিয়ে রাখে। এই জন্য সপ্তাহে সবাইকে এক প্ল্যাটফর্মে আমাদের আসতে হবে। আজকের খুতবা হলো এটাই যে জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু করা, এই চালু করার আগেই দিন প্রতিষ্ঠা করতে হবে।
এখন এই দিনের ময়দানে কারা যায় আর কারা যায় না এটা দেখতে হবে। যারা যায় তারা আল্লাহর পথের পথিক, আল্লাহর হক পন্থায় আছে। ইসলামী দল বাংলাদেশে বহু আছে, আমি তো জামাত ইসলামের নাম শুধু বলতেছি। জামাত ইসলাম এক দেখে, তারপরে আরও তো 2-3 নম্বর আছে, তারাও ইসলামী দল। তাহলে সেটা সবচেয়ে ভালো সেখানে দিতে হবে। যে সবচেয়ে বেশি গ্রেড পায়, নম্বর পায়, সে গ্রেড পায়, প্লাস পায়, এটা ভালো বেশি। তাহলে আপনি দেখবেন সবচেয়ে ভালো দল ইসলামী দল, অনেকেই নাম করে, কোনটা ভালো সেদিকে দিতে হবে। আর আল্লাহ তো সেটা ইন্ডিকেট করে আল্লাহ বলছেন, স্পেসিফিক হলে আল্লাহ সেটা বলছেন। সেটা যদি আমরা রেসপেক্ট করি না, অ্যাকসেপ্ট না করি, কি আমাদের মাঝে আমরা মরুভূমি মরিসীমার ভিতরে হাতছানি দিয়ে আমরা চলে যাবো, আমরা জাহান নামের কাঠব্যান্ডে চলে যাবো, সব হুকুমত মিন্না, জাহান নামের ভিতরে আমরা চলে যাবো। মিনহা, আল্লাহ রসুল আমাদেরকে সেখান থেকে উৎখাত করে নিয়ে আসছেন, তোমরা জাহান্নামী হও না, এসো দিনের পথে এসো। আমরা তো মানবতার ফিরে গেলাম কই? শিবিরদেরকে মারার পরে সেই নোয়াখালীতে তারা পরবর্তীতে আপনার বিক্ষোভ করে স্যার বলেছেন, এই জালিমদেরকে এক্ষুনি ধরা চাই, 24 ঘন্টার ভিতরে রিয়াকশন চাই, কিন্তু তারা তো জোটবদ্ধ হয়ে তাদেরকে মানে নাই। এটা আপনি বলছেন বুকে হাত দিয়ে রাত্রি শুই করে আপনি বলছেন তারা মানে না, তারা অন্যায় করে না, তারপরে আমরা মাই খাই আর আমরা মানুষকে বুঝাই। তারা হলো মানবতার ফেরিয়া, অনেক অন্যায় অত্যাচার তারা শুধু সহ্য করে, কিন্তু মানুষকে তারা মারে না। এটা আপনাদের বুঝতে হবে। আজকের খুতবা নোট করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আজকের খুতবা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকের এই যে আপনার টি টেবিলটা দেখছেন, খুতবার টি টেবিল, এটা আমি প্রথমে গিয়েছিলাম হামিদ মিস্ত্রির কাছে, সে দাম বলে 1500 টাকা, দেয় নাই। আমি বললাম ভাই মসজিদে হবে, কিছু দেবেন আর আমরা কিছু দেবো। তো মুখটা দেখলাম মলিন হয়ে গেল, কোনো কথা বললো না। মিস্ত্রিরা বললো 1500 টাকা। 3 সপ্তাহ আমার টাড়ালো, দিলই না। ভাই হয়েছে না, হবে না, বুঝতে পারলাম। তো ভাই আপনারা করতে হবে না, বুঝতে পারছি কিছু গানের কথা বলছি বা এরকম সমস্যা, এরকম মনে মনে হয়তো তার থাকতেই পারে, সে কাজটা করলো না। পরে আসলাম শফিকুল মিস্ত্রির কাছে, আসার পরে ভাই বললাম ভাই এটা টি টেবিল করছি, খুতবা আমার হাতে রেখে আমি কথা বলতে পারি, সব মসজিদে এটা রাখে, তা আপনি দেবেন, যা দাম হয় আমি দিবা না। ওনাকে আর বললাম যে মসজিদ জন্য করবো, আপনি দেবেন আর লসে, আর বললাম না। এক জায়গা থেকে লস খেলাম, মুখটা নর্মাল হয়ে গেল, সে কাজ মুছে পাচ্ছে বা কাউ ডেলিভারি দিল না, আমিও কষ্ট পেলাম, সেও কষ্ট পেল। তারপর সে যদি বলতো না ভাই টাকাই দেওয়া লাগবে, সব দিতাম। এর ফলে আমরা একটু চাই দিনী প্রতিষ্ঠানে আল্লাহর কথা আমরা একটু মানুষের কাছে চাই, সেও সবের অধিকার হোক, আল্লাহর বরটা মজবুত হোক। তার সবই বললো ভাই ঠিক আছে, টাকা কত নেব, হবে না, আপনি আসেন, ঠিক হয়ে যাবে। কত করে বলে আপনি আসেন, তারপর দিবেন। আজকে গেলাম, ঠিক হয়ে গেছে, বাস 1 টাকা দেওয়া লাগবে না, আলহামদুলিল্লাহ বলেন। এই শফিকুল মিস্ত্রি মানে হাই স্কুল মোরশুদা হবে, চেনেন তো সবাই? হ্যাঁ, তাহলে ওনার জন্য সকলে দেওয়া হবে 1500 টাকা, তারও বেশি দামে ওরকম 1500 টাকা বলে খুব মানে মেহগনির কাঠ, সারি মেহগনির কাঠ, সবটাই ভালো কাঠ। এই তিনি নিঃশব্দভাবে দিয়েছেন, ভাই আমার জন্য একটু দোয়া করবেন, আপনি আসছেন, নিঃশব্দভাবে মসজিদ দিলাম। অনেকে বলছেন দেখে এই কথা না করার পরে যদি অনেকে নাচছে পিছিয়ে হুজুরের বাড়ি গিয়ে নিয়েছিল, মানে হুজুরি বাবার মসজিদ তো না, তো এটা হুজুরি বাবারও না, হুজুরি মারও না, এ হুজুরিরও না, এটা সবাই এখানে থাকবে। আমি আজ আসছি, কাললেই কালকে যে আসবে সেখানে বেশি করতে পারবে, কথা ঠিক আছে না? তো অনেকের দিকে আগেতে নাক ছিটকায়, এ তো আমার জন্যই নয়, এটা সবার জন্য। এখানে বইটা রাখলাম, কথাটা বলতে ভালো হয়, আমার সুবিধা হয় না, যে হুজুর আসবে তার সুবিধা পড়তে সুবিধা হবে, এই জন্য মানে ভালোর জন্য এটা করা হলো। কিন্তু একশ্রেণীর মানুষ সবসময় বিরোধিতা করতেই থাকে, হুজুরদের বিরোধিতা করা একশ্রেণীর মানুষের নেশা পেশা হয়ে গেছে, এরা জাতির ভালো কিছু করতে পারে না। এজন্য আসেন, ভালোটাই বোঝেন, কল্যাণের কথা আছেন, ইমাম, মুফাসসির, মুফতি, মুহাদ্দিস, উলামা, মুহাক্কিক, সাহাবা আজমাইন, রসুল, আয়ামনাগরেন, সলবে সালেহিন, মুস্তাহিদিন, তাবে তাবেঈন, সকলেই হক কথায় আল্লাহর পথে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার পথে একই প্ল্যাটফর্মে থাকার জন্য বলে, কেউ মানুষকে খারাপের জন্য বলে না। আসেন, এই বুঝটা আপনাদের থাকার দরকার, সকলের থাকার দরকার। আলেমদেরকে ভালোবাসেন, ওলামাদেরকে ভালোবাসেন, আল্লাহর পথকে ভালোবাসেন, সকলে একসাথে জান্নাতে যায়। ওমালিল্লাহ বালাক, সবাই সুন্নাত করেন।